আমরা তো কিয়ামত পর্যন্ত এই প্রশংসাই করতে থাকবো। আমরা কোনো ঝগড়া বিবাদ করব না, আমরা একজন একজনের সাথে সংঘর্ষ লাগবে না, কাটাকাটি আর মারামারিতে লিপ্ত হব না। কিন্তু আল্লাহ তুমি আরেক প্রাণী কেন বানাবা? আরেকটা জাতি, মানব জাতের নামে, এই মানুষ সৃষ্টির নামে আল্লাহ তুমি এদেরকে কেন তৈরি করবা? কি জন্য তাদেরকে বানাবা? আল্লাহ তুমি এদেরকে বানায়ো না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো তোমার প্রশংসা করি আর পবিত্রতা বর্ণনা করি। কিন্তু এরা পৃথিবীতে গিয়া যাদের নাম নিছো, এই মানব জাতি, দুইটা ঠ্যাং, দুইটা হাত, 5টা করে 10টা আঙ্গুল, পায়ের মধ্যে 5টা করে 10টা আঙ্গুল, এই বিশাঙ্গুল্লা এগুলা দুনিয়াতে গিয়া সন্ত্রাস করবে, একটা একটাকে ছুরি মারবে, রক্তপাত ঘটাবে, জমির জন্য মারামারি করবে, রাজনীতির জন্য মারামারি করবে, ক্ষমতার জন্য মারামারি করবে, এরা টাকা পয়সার জন্য মারামারি করবে। ও আল্লাহ, এগুলাকে তুমি দুনিয়াতে পাঠাইও। ফেরেশতারা পক্ষে ছিল না বিপক্ষে? সবাই বলেন, আমাদের সৃষ্টির পক্ষে না বিপক্ষে ছিল? ফেরেশতারা বিপক্ষে ছিল। কারণ ফেরেশতারা চিন্তা করতেছে আল্লাহ আমাদেরকে জান্নাতে রাখছে, আমরা বেবাস। কতগুলাকে বলছে কোটি কোটি তোরা দাঁড়ায় থাক, দাঁড়ায় আছে দাঁড়ায় আলহামদুলিল্লাহ পড়তেছ। আর কতগুলো বলছে রুকুতে যা, সুবহান রাব্বিয়াল আযীম বলো, বলতেছে কোটি কোটি লক্ষ লক্ষ বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম। আর কতগুলো বলছে সিজদা পড়ে থাকো, সিজদায় আছে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে আছে। এদের আর কোনো গাফলতি নাই, এই ইবাদতে আছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ও আল্লাহ, আমরা তো তোমার পবিত্রতা বর্ণনা করি, তোমার প্রশংসা করি, আল্লাহ তোমার তাসবিহ আদায় করি। যেগুলোর পাঠাইবা, যেই মানুষগুলা বানাবা, এগুলো তো সেখানে গিয়া মারামারিতে লিপ্ত হবে। মানুষ মারামারি করে কিনা? গত সেই 1 বছরের ভিতরে সন্দ্বীপে মানুষ মানুষকে হত্যা করেছে, এরকম আছে না নাই? এটা কি আখিরাতের লোভে না দুনিয়ার লোভে? আখিরাতের লোভে না দুনিয়ার লোভে? আখিরাতের লালসে, জান্নাতের আশায়, নাকি টাকা পয়সার লোভে? একজন স্বার্থের জন্য মানুষ মানুষকে খুন করে ফেলাইছে, আছে না নাই? ছোট বাচ্চা পর্যন্ত মারে ফেলাইছে, আছে না নাই? যারা মানুষকে হত্যা করেছে তাদের উদ্দেশ্যে আল্লাহর বক্তব্য শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি এই কিসাসের বদলা না দিবে, যতক্ষণ পর্যন্ত এই রক্তের বদলা আল্লাহর সামনে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের দরজা খুলবে না। তুমি যাদেরকে হত্যা করেছো, রব্বুল ইজ্জত ময়দানে মাহশরে বিচারের ময়দান কায়েম করবেন। দীর্ঘ 50,000 বছর পর্যন্ত আল্লাহ বিচার করবেন। কয় বছর? এই কয় বছর বলেন? রব্বুল আলামিন বলেন 50 আলফ সানা ফাসবির সাবরান জামিলা। 50 আলফ সানা, আল্লাহ 50,000 বছর পর্যন্ত বিচারের আদালত কায়েম করবে, 1-2 দিন না। মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক কে? মালিকি ইয়াউমিদ্দিন। নফল নামাজে, সুন্নত নামাজে, ওয়াজিব নামাজে, মান্নত নামাজে, ফরজ নামাজে, সব নামাজে আমরা আলহামদুলিল্লাহ বলি মালিক ইয়াও। বিচার দিনের মালিক কে? তো সেই বিচার দিন আল্লাহ তাআলা কয়দিন লম্বা করবেন? কত সময়? 5 বছর? 500 বছর? খবরদার। 50 মানে 50, আলফা মানে হাজার, 50 আলফা সানা 50,000 বছর লম্বা হবে কিয়ামতের বিচারের ময়দান। সুবহানাল্লাহ বলেন। 50,000 বছর। ও আল্লাহ, সূর্যর এখন আমরা একটা মুখ আছে, পৃথিবীর দিকে মুখ আছে কয়টা? আল্লাহ তাআলা পৃথিবীর সূর্যের মধ্যে 70টা মুখ রাখছেন। সুবহানাল্লাহ বলেন। দা সূর্যের মুখ কয়টা? আরো জোরে বলেন। রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ পাক সূর্যকে এমন ভাবে তৈরি করেছেন, প্রত্যেকদিন সকালবেলা সূর্য আমাদের এই পৃথিবীতে উদিত হওয়ার আগে আল্লাহর দরবারে উপস্থিত হয়। আল্লাহর আরশ পাকের নিচে, একদম বরাবর আরশের নিচে গিয়া রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ
আমাকে যে কক্ষপথ, আমার যে পথ আছে ঘোরার, গোটা পৃথিবীতে আমি একবার ঘুরে চলে এসেছি। আল্লাহ আমি আমার কক্ষপথ দিয়ে তাজরিল মুস্তাকাররিল্লাহা, আমার নির্দিষ্ট কক্ষপথ হয়ে আমি ঘুরে চলে আসছি। আল্লাহ তোমার আরশ বরাবর আসে আমি উপস্থিত হলাম। আল্লাহ তোমার অনুমতি কামনা করি, তুমি যদি আগামীকাল উদিত হওয়ার অনুমতি দাও আমি উঠব, আর যদি তুমি নিষেধ করো তাহলে আমি আর কোনোদিন উদিত হব না। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের আয়াত, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, সূর্য নির্দিষ্ট কক্ষপথ দিয়া, তার সুনির্দিষ্ট একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়া গোটা পৃথিবীতে ঘুরে। কে? সূর্য। তাহলে কিয়ামতের দিন রব্বুল আলামিন বিচারের ময়দান কায়েম করবেন মালিক ইয়াউমিদ্দিন, এবং সেই মালিক ইয়াউমিদ্দিন বিচার দিন যে আল্লাহ কায়েম করবেন 30-29 পারার সূরাতুল মাআরিজ আল্লাহ বলেন ওই সময় হচ্ছে মিকদারহু 50 আলফা সানা, ওটার মেয়াদ হচ্ছে বিচারের ময়দানের, হাসরের দিনের বিচারের ময়দানের মেয়াদ সময় হচ্ছে 50,000 বছর। বলেন সুবহানাল্লাহ। 50,000 বছর এত লম্বা হবে। এটা কি দুনিয়ার সময় না আখিরাতের সময় আল্লাহ মাহবুব জানেন। 50,000 বছর। গর্ভবতী মারা, যারা ইন্তেকাল হয়ে গেছে, সন্তান ডেলিভারি হয় নাই, কষ্টে মারা, অনেক মা গর্ভবতী মারা কষ্টে সন্তান ডেলিভারি দেওয়ার সময় মারা গেছে হাজার হাজার, এরকম আছে না নাই? বলেন আছে না নাই? মায়েদের জন্য, একটা মার জন্য, একটা মহিলা মার জন্য